ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। ঘড়ির দোলকের দৈর্ঘ্য যা প্রতি মিনিটে যতবার শব্দ করে তার বর্গের সাথে ব্যস্তভেদে আছে। একটি 16 ফুট দোলক যদি প্রতি মিনিটে 27টি শব্দ করে, তবে যে দোলক প্রতি মিনিটে 24টি শব্দ করে তার দৈর্ঘ্য ভেদতত্ত্ব প্রয়োগে নির্ণয় করো। ওকে, তাহলে ধরি দোলকের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এল। ওকে, এল একক। আর মনে করি যে প্রতি মিনিটে টি বার টিকটিক করে শব্দ করে। ঠিক আছে, তো ধরি প্রতি মিনিটে শব্দ করে টি বার। এবারে বলছে যে প্রতি মিনিটে যতবার শব্দ করে তা ঘড়ির যে দোলকের দৈর্ঘ্য যা প্রতি মিনিটে যতবার শব্দ করে তার বর্গের সাথে ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে শব্দের সাথে শব্দের বর্গের সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে এল প্রপোর্শনাল টু 1/t স্কোয়ার। ওকে, এল প্রপোর্শনাল টু 1/t স্কোয়ার। তাহলে এল ইজ ইকুয়াল টু k/t স্কোয়ার, যেখানে k হলো ভেদ ধ্রুবক। ওকে, আচ্ছা এবারে বলছে একটি 16 ফুট দোলক। ওকে, তো যদি এল ইজ ইকুয়াল টু 16 ফুট হয় তাহলে তা প্রতি মিনিটে 27টি শব্দ করে, তাহলে টি ইজ ইকুয়াল টু হবে 27। ওকে, তাহলে 16 ইজ ইকুয়াল টু k/t হচ্ছে 27 ইন্টু 27। ওকে, টি স্কোয়ার, টি হচ্ছে 27, তাহলে টি স্কোয়ার হচ্ছে 27 ইন্টু 27। তাহলে কে কত আসছে? কে ইজ ইকুয়াল টু 16 ইন্টু 27 ইন্টু 27। তো এটা হলো আমাদের কে এর মান বেরোলো। আচ্ছা এবারে দেখো কি বলছে, যে দোলকটি প্রতি মিনিটে 24টি শব্দ করে তার দৈর্ঘ্য ভেদতত্ত্ব প্রয়োগের সাথে নির্ণয় করো। তাহলে এবার এখানে আমরা চলে আসি। তো আমাদেরকে টি বলে দিয়েছে, টি ইজ ইকুয়াল টু 24। ওকে, কে তো আমরা পেয়েই গেছি, কে হচ্ছে 16 ইন্টু 27 ইন্টু 27। তো আমাদেরকে এল এর মান নির্ণয় করতে হবে। ওকে, তো তাহলে এল ইজ ইকুয়াল টু 16 ইন্টু 27 ইন্টু 27 বাই টি স্কোয়ার, সো 24 ইন্টু 24। ওকে, আচ্ছা এটাকে আমরা ভাগ করি 3 দিয়ে। 3 8 24, 3 9 27, 8 2 16 হলো। ঠিক আছে, 3 8 24, 3 9 27, এখানে হবে 2 4 8। ঠিক আছে, তাহলে কত হয়েছে? 9 9 81, 81/4। ঠিক আছে, 81/4 যদি হয় তো তাহলে আসবে এটা 81 ডিভাইডেড বাই 4, 20.25। ওকে, তাহলে আসছে দৈর্ঘ্য 20.25 এত ফুট। ওকে, so this is our answer. Thank you for watching vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।